বিকেলের মধ্যেই খুলে যাচ্ছে ফেসবুক, টিকটক সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যম। আর বাংলাদেশে এসব প্রতিষ্ঠান নিয়ম মেনে কাজ করবে বলেও আশ্বস্ত করেছে। আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। কোটা আন্দোলন নিয়ে সৃষ্ট সহিংসতায় 19 জুলাই থেকে বাংলাদেশে বন্ধ করে দেয়া হয় ফেসবুক, টিকটক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম। দাবি করা হয় এসব মাধ্যম ব্যবহার করে গুজব ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছিল। সেই প্রেক্ষাপটে এসব মাধ্যমের কাছে ব্যাখ্যা জানতে চায় সরকার। টিকটক প্রতিনিধি পাঠিয়ে বিটিআরসিকে ব্যাখ্যা দিলেও ইউটিউব অথবা ফেসবুক কোনো সাড়া দিচ্ছিল না। অবশেষে কাল রাতে ইমেইলে তাদের ব্যাখ্যা জানায় ফেসবুক কর্তৃপক্ষ। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নিজেদের প্রযুক্তিগত ত্রুটির কথা উল্লেখ করে ফেসবুক কর্তৃপক্ষ পরবর্তীতে নীতিমালা মেনে কার্যক্রম পরিচালনা করার কথা বলেছে বলে জানান প্রতিমন্ত্রী। আমরা টিকটকের উত্তর পেয়েছি। ফেসবুক গতকালকে রাত্রে আমাদেরকে ইমেইলে রিপ্লাই দিয়েছে এবং তারা আশ্বস্ত করেছে এবং আজকে তারা ভার্চুয়াল মাধ্যমে তারা আমাদের সাথে বৈঠক করেছে এবং তার প্রেক্ষিতে তারা তাদের যে সহযোগিতা সেটি আশ্বস্ত করেছেন। অবশেষে বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর থেকে সব বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দেন প্রতিমন্ত্রী। সাময়িকভাবে কিছু বিধিনিষেধ আমরা আরোপ করতে বাধ্য হয়েছিলাম, তবে আমি আনুষ্ঠানিকভাবে আজকে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে আজকে আমরা সেই বিধিনিষেধ আমরা প্রত্যাহার করে নিচ্ছি এবং বাংলাদেশে আমাদের সাইবার স্পেসে আমরা ফেসবুক, টিকটক এবং ইউটিউব এর কার্যক্রম পরিচালনা করতে আর কোনো আমরা বাধা রাখছি না। এটা সম্পূর্ণভাবে সবগুলো অ্যাপ্লিকেশন আমরা ওপেন করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।